1 কোটি টাকা দিয়ে জীবনের ক্ষতিপূরণ করা যায় না। কাঠগড়ায় উঠবেই এয়ার ইন্ডিয়া বোয়িং কোম্পানি। কিন্তু এই অপূরণীয় ক্ষতির কথা মাথায় রেখে বিগত দিনে রতন টাটা এবং টাটা গ্রুপের মানবিক রূপটা ভুলে যাওয়াও শ্রেয় নয়। হ্যাঁ, আজ উনি ছিলেন বলেই, টাটা গ্রুপ ছিল বলেই টাটা ক্যান্সার হসপিটালের মাধ্যমে স্বল্প খরচায় ক্যান্সারের সঙ্গে লড়াই করার সুযোগটুকু পাচ্ছেন সাধারণ মানুষ। রতন টাটা ছিলেন বলেই করোনার সময়ে 1,500 কোটির আর্থিক সাহায্য এসেছিল। চাহিদা মেটাতে গড়ে উঠেছিল অক্সিজেন প্লান্টও। তাজ হোটেলে হামলার পর একটিও কর্মীকে ছাঁটাই করেননি তারা, বরং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এই ঘটনাগুলোকে মনে রাখা উচিত। অন্তত রতন টাটার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। আজ ওনার সাথের এয়ার ইন্ডিয়া বিমানে এত বড় দুর্ঘটনা, এত মানুষের প্রাণ যাওয়ার ঘটনায় উনি হয়তো আমাদের চেয়েও বেশি মর্মাহত হতেন। তবে এসব মনে রাখতে গিয়ে প্রশ্ন করা থামালে চলবে না। 3 মাসে বারংবার শোকজ, যাত্রী পরিষেবায় খামতি, অভিযোগের পাহাড়। এত যাত্রী থেকে শুরু করে যারা পাইলট এবং ক্রু মেম্বার, তাদের সুরক্ষার দায় কিন্তু এয়ারলাইন কোম্পানিরই। হ্যাঁ, ব্ল্যাক বক্স ডিকোড করা গেলেই জানা যাবে এই প্লেন দুর্ঘটনার আসল কারণ কি। তাই রতন টাটার প্রতি শ্রদ্ধা রেখেই প্রশ্নগুলো করা দরকার।